আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের কার্যক্রম বেড়েছে। গেল এক মাসে দেশব্যাপী নানা কর্মসূচি দিয়ে বিচরণ করে বেরিয়েছেন জামায়াত ইসলাম। সম্প্রতি জামায়াতের নানামুখী তৎপরতার কারণে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মূলত তাদের মধ্যে সাম্প্রতিক মতপার্থক্যের বীজ বপিত হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বললেও জামায়াতের অবস্থান এই ক্ষেত্রে ভিন্ন। জামায়াত তাড়াহুড়ো না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায়। দুই দল থেকেই আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই। সাম্প্রতিক সাক্ষাৎকারে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে, যেটাকে এই মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না। এ সময় জাতির ক্রাইসিস চলছে, বিভিন্ন জেলা বন্যার কবলে পড়েছে। এটিকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে নিয়েছি। আমরা মনে করি এই বিষয়গুলোর সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক নয়, তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াতের ইসলামীর অবস্থানের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু 30 আগস্ট রাজধানীতে এক সমাবেশে বলেন, কেউ কেউ বলছেন বন্যায় ভাসছি, আবার এখন নির্বাচনের দরকার কি? যারা যেমন তারা তেমনই কথা বলবেন। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টা সিট পায়, আমাদের সাথে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে 3টা সিট পায়। তারা তো ভোটকে ভয় পাবেই, এটা অস্বাভাবিক কিছু না। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।